আমাদের বাচ্চাগুলোকে এভাবে আমরা রাস্তাঘাটে একা ছেড়ে দিব, ওদেরকে পুলিশ গুলি করে মেরে ফেলবে, তা আমরা কাদের জন্য বাঁচবো? রাস্তায় রাস্তায় আমাদের ফোন নিয়ে আমাদের ব্যক্তিগত জিনিসপত্র চেক করা হয়, তাহলে আমরা স্বাধীন রাষ্ট্রে কোথায় থাকলাম? এটা তো নর্থ কোরিয়া হয়ে যাচ্ছে। আমরা এখানে আসছি আমাদের বাচ্চাদের সমর্থন দেওয়ার জন্য, যে আমাদের ছেলে মেয়েগুলো এত কষ্ট করতেছে, আন্দোলন করতেছে, আমরা তো ঘরে বসে থাকতে পারি না। ওরা একটা কি বলে এটারে, ওরা একটা কর্মসূচি দিছে, আমরা ওটা পালন করার জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে ওইটাকে সমর্থন দেওয়ার জন্য আমরা আসছি। আমার মেয়ে রুয়েটে পড়ে, তো ও তো এখন রুয়েটে যেতে পারছে না, আমি তখন রাজশাহী যেতে পারছি না, এই জন্য আমি এখন এখানে আসছি। ও তো স্টুডেন্ট, ওদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আসছি, যে আমরাও ওদের সাথে আছি। আচ্ছা, এই যে এসছেন আপনার আন্দোলনে, আপনার মেয়েকে নিয়ে আসছেন, ও একজন স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, দেশের জন্য ভালো কিছু করবে হয়তো ভবিষ্যতে, তো নিয়ে এসেছেন। তো এই আন্দোলনের মধ্যে যে কোনো ধরনের কিছু ঘটতে পারে, এর জন্য কি আপনার শঙ্কিত কিনা, বা আপনাদের মধ্যে সেই ধরনের? এটা যে কোনো কিছু ঘটতে পারে, এটা যে আমরা ঘরে বসে থাকলে ঘটবে না তার কি কোনো গ্যারান্টি আছে? আপনি বলেন। আমরা যদি ঘরে বসে থাকি, ওদেরকে একা একা পাঠিয়ে দিলাম, আমরা ঘরে বসে থাকলাম, ওই যে বারান্দায় মিছিল দেখতে গিয়ে যে একজন গুলিবিদ্ধ হয়েছে, একটা শিশু বাচ্চা, সে যে ঘরে পড়ার টেবিলে বসে যে গুলিবিদ্ধ হয়েছে, তারা কি বাঁচতে পারলো? তা আমরা যে ঘরে বসে থাকলেই আমরা বেঁচে যাব তার তো কোনো গ্যারান্টি নাই। আর আমাদের বাচ্চাগুলোকে এভাবে আমরা রাস্তাঘাটে একা ছেড়ে দিব, ওদেরকে পুলিশ গুলি করে মেরে ফেলবে, তা আমরা কাদের জন্য বাঁচবো? আমাদের বেঁচে থেকে কী লাভ বলেন? ওদের জন্যই তো আমরা বাঁচি, আমাদের সব কিছু তো ওদের জন্য। ওরা আন্দোলন করতেছে, ওদেরকে তো আমরা করতে পারতেছি না যে না তোমরা ঘরে থাকো, ওদেরকে বোঝানো সম্ভব হচ্ছে না যে ঠিক আছে। ওরা বলতেছে যে তোমরা ঘরে থাকো, ওরা এখন আমাদেরকে দোষ দিচ্ছে, তোমরা হইলো ভয় পাও এই জেনারেশন, আমরা এরকম না, তাই না? ওরা আমাদেরকে এখন লজ্জা দিতেছে, এই লজ্জা থেকে তো বাঁচার জন্য আমাদের এখন ওদেরকে সাপোর্ট দেওয়া উচিত। একটু জানতে চাই, যেটা গার্ডিয়ান হিসেবে ওদের সাথে আপনারা এসেছেন, তো আপনারা কি ওদেরকে আন্দোলনে বা সহিংসতার দিকে কি ঠেলে দিচ্ছেন বা উস্কে দিচ্ছেন, এরকম কোনো? না, এখানে সহিংসতার কি? ওই যে যেই ছেলে মেয়েগুলো মারা গেছে, ওই যে আবু সাইদ মারা গেছে, ও কি সহিংসতা করতে গেছে? একটা দেশের একটা অধিকার চাইতে গেছে যে আমরা মেধাবী। ওরা তো চাকরিও চায় নাই কারো কাছে, যে আমরা মেধাবী, আমরা একটু মানে ফেয়ার যাতে একটা সিলেকশন হয়, ওটার জন্য বলতে গেছে। এটা কি সন্ত্রাসী? এটা কি কিছু? এটা পৃথিবীর সব দেশেই আছে, যে একটা সাধারণ একটা দাবির জন্য আন্দোলন করা, এটা পৃথিবীর সব দেশেই আছে। ওরা তো কোনো সন্ত্রাসীগিরি করতে যায় নাই। যেই ছেলে মেয়েগুলো গুলি করে মারা হয়েছে, ওদের হাতে কি কোনো অস্ত্র ছিল? ওরা কি কিছু করছে? ওরা জাস্ট শান্তিপূর্ণ আন্দোলন করতেছিল, ওদেরকে কেন মেরে ফেললো? তো এখন ওরা যদি ওদের অধিকারের কথাই বলতে না পারে, তাহলে আর এই দেশের আর কি ভবিষ্যৎ? আসলে আমাকে একা পাঠানোর জন্য আমার মা খুব উদ্বিগ্ন হয়ে বসে থাকতো বাসায়। একদিন আমি বের হয়ে মিছিলের মধ্যে টিয়ার গ্যাস, বুলেট, আরও অনেক কিছুর কারণে আমি রাত 8টা-9টার মতো আমি বাসায় যেতে পারিনি। তখন যেই উদ্বিগ্ন, যেই টেনশন অথবা যে অ্যাংজাইটিটা আমার আম্মু ফিল করছে, সে এখন আর এটা ফিল করতে চাচ্ছে না। আর আমি এটাও মনে করি যে স্টুডেন্ট, কর্মজীবী, শিক্ষক সব নির্বিশেষে সবারই এখন বের হওয়া উচিত, কারণ এটা এখন আর কোটা আন্দোলনের মধ্যে থেকে যায় না, এটা আমাদের স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করার মতো অবস্থা। যদি আমরা আমাদের ফেসবুকে যেটা ইচ্ছে সেটা পোস্ট করতে না পারি, যদি আর রাস্তায় রাস্তায় আমাদের ফোন নিয়ে আমাদের ব্যক্তিগত জিনিসপত্র চেক করা হয়, তাহলে আমরা স্বাধীন রাষ্ট্রে কোথায় থাকলাম? এটা তো নর্থ কোরিয়া হয়ে যাচ্ছে।